আমরা এবারের প্রতিযোগিতায় মাকামাত দিয়ে আমাদের রাউন্ডগুলো আমরা সাজিয়েছি। অর্থাৎ এই যে সুর লহরী, সুরের যেই কারুকার্যতা থাকে তিলাওয়াতের মধ্যে, সেগুলো দিয়ে আমরা আমাদের রাউন্ড সাজিয়েছি। আপনি আমাদেরকে একটু বিস্তারিত বলবেন যে মাকামাত আসলে কি, এগুলো কেন এত প্রয়োজন? ধন্যবাদ আপনাকে। মাকামাতগুলো মূলত হচ্ছে, আমরা আরবি যে মাকামাতগুলো ব্যবহার করে থাকি, এগুলো হচ্ছে একটি সুরের ধারাবাহিকতা। যেরকম আমরা যদি খুব সহজে বলি যে একজন আর্টিস্ট যখন কোনো কিছু আর্ট করে, তখন সেটাকে তার আর্টের মাধ্যমে, প্রতিভার মাধ্যমে যেরকম ফুটিয়ে তোলে, একজন সুরকার তার সুরের মাধ্যমে তিনি কিছু মেসেজ দেন। ঠিক একইভাবে এই সুরের কিছু অনেকগুলো প্রকার রয়েছে, সেখানে 7টা 8টা প্রকার রয়েছে। সেই 7টা 8টা প্রকার অনুযায়ী এই মাকামাতগুলোতে ব্যবহার করা হয়। যদি আমি খুব সহজে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোথাও কোথাও জাহান্নামের আয়াত নাজিল করেছেন, কোথাও কোথাও জান্নাতের আয়াত নাজিল করেছেন, কোথাও কোথাও সুসংবাদ দিয়েছেন, কোথাও কোথাও দুঃসংবাদ দিয়েছেন, আবার কোথাও কোথাও আশ্চর্যজনক ঘটনা বর্ণনা করেছেন, আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে যে আল্লাহ পাকের বরত্ব প্রকাশ করেছেন, আবার কোথাও কোথাও তার হাবিবকে তিনি ভালোবেসেছেন। এই ধরনের নানান রকম মানা দিয়ে এভাবে আয়াতগুলো নাজিল হয়ে আসছে। কিন্তু আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে আমি কয়েকটা দেশে যাওয়ার সুবাদে আমি এই বিষয়গুলো অর্জন করেছি, আমার সেই অভিজ্ঞতাগুলো হয়েছে। দেখা যাচ্ছে জাহান্নামের আয়াতে আমি সেখানে মাকাম নাহাওয়ান ব্যবহার করছি, যেখানে মাকাম নাহাওয়ানকে বলা হয়ে থাকে আল হুব্বু মাকামুলিন নাহাওয়ান, অর্থাৎ যে মাকামাত ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়। অর্থাৎ যেখানে জাহান্নামের আয়াত আসছে, সেখানে আমাদের একজন প্রতিযোগী, আমরা অনারব আজামি যারা আছি, আমরা দেখা যাচ্ছে সেখানে অনায়াসে এই মাকামাতের ব্যবহার করে থাকি। দেখা যাচ্ছে জাহান্নামের আয়াত, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, অথচ এখানে হওয়ার কথা ছিল মাকামুস সাবা, কারণ মাকামুস সাবা অর্থ হচ্ছে দুঃখ, কষ্ট। তো এরকম ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, যেখানে কান্না প্রকাশ পাবে, আল্লাহ পাকের ভয় প্রকাশ পাবে। এই জন্যই মাকামাতগুলোকে মূলত আয়াতের অর্থ অনুযায়ী পড়ার জন্যই সৃষ্টি করা হয়েছে। অনেক অনেক শুকরিয়া আপনাকে। এই যে মাকামাত, 8টি মাকামাত নিয়ে আমরা কাজ করেছি, আমরা রাউন্ডগুলো সাজিয়েছি। এই 8টি মাকামাতে, এই 8টি এই যে সুরঝঙ্কার, এগুলো দিয়ে কি আজান দেওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। আপনি কি আমাদেরকে সেই 8টি মাকামাত দিয়ে আজান শোনাবেন? ইনশাআল্লাহ চেষ্টা করব। প্লিজ। আমি প্রথমে যেই মাকামাত দিয়ে তেলাওয়াত আজান দিব, সেটা হচ্ছে মাকামুর রাস্ত। হাইয়া আলাস সালাহ, حي على এটা ছিল হচ্ছে মাকামুর রাস্ত। এখন আমি চেষ্টা করব মাকামুল বায়াত দিয়ে আজান দেওয়ার জন্য। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস এখন মাকামুল হিজাজ, যেটি সাধারণত আমাদের মক্কাতুল মুকাররমায় দেওয়া হয়ে থাকে। হাইয়া আলাল ফালাহ,
حي على الفلاح. مقام الكرد. حي على الصلاة. حي على الصلاة. এখন হচ্ছে মাকাম সিকা। حي على الفلاح. حي على الفلاح. এখন হচ্ছে মাকাম সাবা, যেটা দুঃখ কষ্ট। حي على الصلاة. حي على الصلاة. مقام العجم। একটা করে হ্যাঁ। حي على الفلاح. مقام نهاون. حي على الفلاح. উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন।